আমি যাচ্ছি, কিন্তু একটা কথা আপনাকে বলে রাখছি, রাখি বন্ধনকে আমি খুঁজে বের করবই। অ্যান্ড দ্যাটস আ প্রমিস। ওকে? আমি রাখি বন্ধনকে খুঁজে বের করবই। ন্যাকামো যত সব, দেখলে আমার গা পিত্তে চলে যায়। কি হলো রাজা? ভাই দেখে চালাতে পারো না? গাড়িতে লেগে গেলে কি হতো? কিছু মনে করবেন না, আমি এটা ইচ্ছে করে করিনি, মনে করবেন না কিছু। আসলে আমার বোনের জন্মদিন তো, আর বোন চেয়েছে ওর জন্মদিনে কেক কাটা হবে, পয়সা তো নেই, তাই আর কি। বোন তো খুব ছোট, ও কান্নাকাটি করেছে, আর ওর আবদার তো আমাকে রাখতেই হবে। আসলে চ্যাটুতো দিদির জন্মদিনে কেক কাটা হয়েছিল, তাই আমার বোনের ইচ্ছে ও ওর জন্মদিনে কেক কাটবে, সেই কেকই জোগাড় করতে যাচ্ছি। তাহলে আমি যাই? হ্যাঁ যাও, কিন্তু রাস্তাঘাটে সাবধানে সাইকেল চালিও। কি ব্যাপার রাজা, কার সাথে কথা বলছিলে? কে বলছিল? অনাথ? ওই ছেলেটা। কোন ছেলেটা? ওই তো। চলে গেছে? কি বলল? ভাই বোন অনাথ? ভয়েসটাও তো চেনা চেনা লাগলো। সেই সেই কণ্ঠস্বর। আই এম শিওর এটা বন্ধন চ্যাটার্জি, কুমারেশ চ্যাটার্জির ছেলে। বন্ধন আসছে। এই তো বন্ধন এসে গেছে। কি করছো তোমরা? আমরা সবাই মিলে প্ল্যান করছি রাখির জন্মদিন কিভাবে পালন করা হবে। একদম পটলাদার দোকান থেকে টুনি বাল্ব নিয়ে এসে ঝাক্কাস করে সাজিয়ে দেবো, আর সব বড় বড় বেলুন সাজাচ্ছি, বুঝলি? মনুদার দোকান থেকে, হ্যাঁ ফ্রিতে দিয়ে দেবে। আর আমি তোর সঙ্গে যারা নাচতো গাইতো বাট ভাল্লুক ওদেরকেও বলে দিয়েছি রাখির তাহলে ভালো লাগবে। চিরকাল তো অন্য জন্মদিনে নেচে এলি, এবার নয় তোর বোনের জন্মদিনে নাচবি। আর চার্লিটা? চার্লিটা আসবে না? না না, মনে নেই তোকে কিভাবে ফাঁসিয়েছিল টাকার জন্য? খুব বাজে লোক, খুব বাজে লোক। ওকে একদম আসতে দিবি না, তোকে আবার ফাঁসিয়ে দেবে। সবই তো হলো, কিন্তু রাখির জন্মদিনে যে কেকটা আনা হবে সেই কেকটা আনা হয়েছে? না, আনা হয়নি, টাকা নেই আমার কাছে। তাহলে চাঁদা তুলবো? ছি ছি, চাঁদা তুলে বোনের কেক কাটাবে? না, এটা হতে পারে না। আমার কাছে অল্প টাকা আছে, সেটা দিয়েই না একটা ছোট কেক কিনে নেব। ঠিক আছে, যা ভালো বুঝিস নিস। তোর বোন কিন্তু কান্নাকাটি করবে, তুই কিন্তু কথা দিয়েছিলি। আমি ওর বড় দাদা হই, আর আমি যখন কথা দিয়েছি আমি কথা রাখবই। আমার পকেটে অল্প টাকা আছে, সেটা দিয়ে না হয় চালিয়ে নেব। আমি কেক কিনতে যাচ্ছি। সাবধানে যাস, আর একটা কথা মাথায় রাখিস, কম পয়সা যদি কেকটা না পাস ছিনিয়ে নিস। এ তুমি কি বলছো খোকনদা? ছিনিয়ে নেব? এটা তো অন্যায়, পাপ। আগে বোন, বোনের জন্য একটু অন্যায় করতে পারবি না? বোনের মুখে হাসি ফোটানোর জন্য? না, আমার কাছে যা পয়সা আছে তার মধ্যেই আমি কেক কিনে নিয়ে চলে আসবো।
কাকু হ্যাঁ এই কেকটা দেবেন, এই যেটা। কাকু কত দাম? 900 টাকা। 900 টাকা? কাকু অত টাকা তো আমার কাছে নেই। আপনি বরং এখন এই টাকাটা রাখুন, আমি বাকি টাকাটা পরে দিয়ে যাব। ঈশ্বরের নামে শপথ করে বলছি। না না, ধার বাকি হবে না। কাকু আমার বোনের জন্মদিন আজকে, ও কেক না কাটলে খুব দুঃখ পাবে। কাকু দিন না। বললাম না আজ নগদ কাল বাকি। ভাগ। চোর 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 চোর। কি হলো? এই যে কেক নিয়ে এসেছি। কত নিল? টাকায় হয়েছে? 900 টাকা দাম, 200 টাকা দিয়েছি। তার মানে 700 টাকা বাকি করে আনলি? হে বন্ধন, কি হয়েছে? আমি বোনের জন্য আবার কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে আসলাম। সবাই আমার পেছনে ছুটছিল, আমাকে চোর বলে ডাকছিল। বাবা মা, আমি চোর নই, আমি কোনো খারাপ কাজ করি না, আমি কোনো অপরাধ করি